নমস্কার। আমার সকল উচ্চ মাধ্যমিক বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীদের অনেক শুভেচ্ছা। আজকে 2024-26 শিক্ষাবর্ষের বাণিজ্য বিভাগের আমাদের বিজনেস স্টাডি এক্সাম ছিল, যার অলরেডি সকল ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছ। তার প্রশ্নপত্র আজকে আমাদের হাতে। এই মুহূর্তে প্রশ্নপত্রটা সকলকে দেখিয়ে তারপর আমি এই সম্বন্ধীয় কিছু বিষয়বস্তু আলোচনা করছি। প্রথম 2 মার্কসের কোয়েশ্চেন, কর্মীপদ পূরণ চ্যাপ্টার থেকে। কর্মীপদ পূরণ বলতে কী বোঝো এবং প্রশিক্ষণ বলতে কী বোঝো, 2 মার্কসের। নেক্সট আছে হচ্ছে আমাদের নির্দেশনা, ঠিক আছে, সেই চ্যাপ্টারে অনার্থিক উৎসাহদান কী এবং জ্ঞাতকরণের দুটি বৈশিষ্ট্য লেখো। নেক্সট কোয়েশ্চেন আছে হচ্ছে আমাদের নিয়ন্ত্রণ চ্যাপ্টার থেকে। নিয়ন্ত্রণ বলতে কী বোঝো? পরিকল্পনা ও নিয়ন্ত্রণ হলো একটি একে অন্যের পরিপূরক প্রক্রিয়া, ব্যাখ্যা করো। এটি হলো নিয়ন্ত্রণ পরিকল্পনার সম্পর্ক বা নিয়ন্ত্রণ পরিকল্পনা টুইংস অফ ম্যানেজমেন্ট, যেটা যমজ সন্তান বলে ব্যবস্থাপনার, সেইখান থেকে এই প্রশ্নটা এসেছে। নেক্সট বলছে যে আর্থিক বাজার, তেজিওয়ালা মন্দিওয়ালা, যেটা খুব ইম্পর্টেন্ট পোর্শন ছিল, যে আর্থিক বাজার নিয়ন্ত্রণকারী আমাদের বুল অ্যান্ড বেয়ার, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে আমাদের মার্কেটিং ম্যানেজমেন্ট 2, প্রসার বলতে কী বোঝো এবং বিজ্ঞাপন। তোমরা ভালোভাবেই দেখতে পাচ্ছ যে অত্যন্ত সহজ করেই 2 মার্কসের কোয়েশ্চেনগুলোকে এবারে অ্যারেঞ্জ করা হয়েছে। একদম সহজ সহজ বিষয়বস্তুগুলোকে দিয়েই আলোচনা করেছে। আশা করি প্রত্যেকের, ঠিক আছে, এই জ্ঞানের তরীর ছাত্রছাত্রীদের তো অবশ্যই, এবং আশা করি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রত্যেকের এই 2 মার্কসের কোয়েশ্চেন নিয়ে কোনো রকম অসুবিধা হয়নি। তো 2 মার্কসের কোয়েশ্চেনটা আমি ডিসকাস করলাম। নেক্সট আসছি 3 মার্কসের কোয়েশ্চেন, ঠিক আছে। নিয়ন্ত্রণ চ্যাপ্টার থেকে 3 নম্বরের প্রশ্ন ছিল। সেই নিয়ন্ত্রণ চ্যাপ্টারে একদম সব থেকে ইজিয়েস্ট কোয়েশ্চেন দিয়েছে নিয়ন্ত্রণের 3টি বৈশিষ্ট্য, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, ঠিক আছে। এবং তারপরের কোয়েশ্চেন দিয়েছে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার 3টি গুরুত্ব আলোচনা করো। যে দুটো কোয়েশ্চেনের মধ্যে দুটোই কমন, একদম বেসিক কোয়েশ্চেন, কোনো ডিপ কোয়েশ্চেনে যায়নি। নিয়ন্ত্রণের ধাপ বলা ছিল, ঠিক আছে। নিয়ন্ত্রণ এবং পরিকল্পনার মধ্যে সম্পর্ক ছিল, যেটা 2 মার্কসে কনভার্ট করা হয়েছে। সেই রকম কোনো প্রশ্ন নয়, একদম ইজি সাধারণ প্রশ্নগুলোকে দেওয়া হয়েছে এখানে। নেক্সট আছে হচ্ছে আমাদের আর্থিক ব্যবস্থাপনা। আর্থিক ব্যবস্থাপনার খুব ইম্পর্টেন্ট যে পোর্শনটা ছিল, ঠিক আছে, কার্যকরী মূলধন, যে জায়গাটার কথা বারবার বলছিলাম, যে স্থায়ী মূলধন কার্যকরী মূলধনের পার্থক্য আসতে পারে, ঠিক আছে, কার্যকরী মূলধনের জায়গা থেকে আসতে পারে। ওই কোয়েশ্চেনটা অবশ্যই দিয়েছে, তার ধারণাটুকু বলতে বলেছে, ঠিক আছে। এটা খুব ইজি একটা ব্যাখ্যামূলক প্রশ্ন। নেক্সট বলছে মূলধন কাঠামোর ধারণা, ঠিক আছে, মূলধন কাঠামো, সুঠাম মূলধন কাঠামো, সেই নিয়ে একটু আলোচনা ছিল। সেইটাকে খুব ইজিলি কোয়েশ্চেন এখানে পুট করে দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে টাকার আর্থিক বাজার। আর্থিক বাজারের 4টে কোয়েশ্চেন আমরা ভালোভাবে জানি। এখানে 3 মার্কস অ্যান্ড 2 মার্কসের কোয়েশ্চেন আছে। 2 মার্কস একটা, 3 মার্কসের দুটো আমাদেরকে কভার করতে হবে। তার মধ্যে 4টে প্রশ্নের মধ্যে আমাদের জ্ঞানের তরীর ছাত্রছাত্রীদের 3টে প্রশ্ন খুব সহজেই ইজি এসে গেছে, ঠিক আছে। যেমন টাকার বাজারের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এবং মূলধন বাজার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, ঠিক আছে। ব্যাংক ও ডিপোজিটারির 3টি সাদৃশ্য বা মিল, ঠিক আছে, সেটি লেখো। এই কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে। অনেকের কাছে এটা আনকমন মনে হতে পারে, কিন্তু তার ঠিক পরের প্রশ্নই দিয়েছে বম্বে শেয়ার বাজার বা বিএসির প্রধান প্রধান উদ্দেশ্যগুলি লেখো, ঠিক আছে। এইটা খুব সহজভাবে দিয়ে দিয়েছে। 3টে প্রশ্ন খুব সহজ, টাকার বাজারের সম্পর্কে আলোচনা, মূলধন বাজার সম্পর্কে আলোচনা এবং বিএসির উদ্দেশ্য, ঠিক আছে। তারপরে নেক্সট আসছি মার্কেটিং ম্যানেজমেন্ট 2, একদম লাস্ট চ্যাপ্টার আমাদের। সব থেকে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা ছিল, একজন ভালো বিক্রয় কর্মী, ঠিক আছে, তার 3টি মানসিক গুণাবলী, সেইটা নিয়ে খুব সহজভাবে আমি লিখিয়েছিলাম, বলে দিয়েছিলাম যে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। সেই জায়গা থেকে এই প্রশ্নটা এসে গেছে। আমি আশা করি আমার ছাত্রছাত্রীরা সকলে এটা কভার করেছো। তারপর নেক্সট কোয়েশ্চেন বলছে সমাজের দিক থেকে বিক্রয় কলা ও বিক্রয় বিদ্যার 3টি গুরুত্ব উল্লেখ করো। এইটা বেশিরভাগ দেয়া ছিল বিক্রয় কলা ও বিক্রয় বিদ্যার পার্থক্য, কিন্তু গুরুত্বটা দিয়েছে। এটাও খুব ইজি কোয়েশ্চেন, খুব ভালোভাবেই লেখা যেত, কিন্তু অলরেডি যেহেতু এখানে হিট কোয়েশ্চেনটা ম্যাচ করে গেছে, আশা করি সকলে এই কোয়েশ্চেনটাতেই টাচ করেছো। নেক্সট হচ্ছে বিভাগ গ, যেটা 5 নম্বর। সেটা নিয়ে অনেকেরই একটা সন্দেহ ছিল, যেহেতু 3টে চ্যাপ্টার থেকে 3টে 5 নম্বর আমাদের করতে হতো, সেইটাকে নিয়েই আলোচনা। ফার্স্ট হচ্ছে আমাদের বলছে কর্মীপদ পূরণ থেকে 5 নম্বরের কোয়েশ্চেন অ্যালট করা ছিল।
কর্মীপদ পূরণের ফার্স্ট, কর্মী সংগ্রহ ও কর্মী নির্বাচনের মধ্যে পার্থক্য, এটার মতো সহজ প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আর আশাই করা যায় না। একদম সব থেকে ইজিয়েস্ট কোয়েশ্চেন হচ্ছে কর্মী সংগ্রহ ও কর্মী নির্বাচনের মধ্যে পার্থক্য। তারপরে কি বলছে নেক্সট কোয়েশ্চেন, কর্মরত অবস্থায় প্রশিক্ষণ পদ্ধতি এবং কাজের বাইরে প্রশিক্ষণ পদ্ধতির মধ্যে পার্থক্য। দুটো প্রশ্নই খুব খুব কমন এসে গেছে। আশা করি দুটোর মধ্যে এরকম হতে পারে যে কোনটা করব এবং কোনটা করব না। ঠিক আছে, নেক্সট পরের চ্যাপ্টার বলছে একজন ভালো বা উত্তম নেতার গুণাবলীগুলি সম্পর্কে আলোচনা করো। এটাও আমি প্রত্যেকটা প্রশ্নে খুব সহজভাবেই দেখিয়েছিলাম যে এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট আছে এবং এই সম্বন্ধে ভালোভাবে ডিসকাস করেছিলাম। আশা করি তার ফল তোমরা প্রশ্নপত্রেই দেখতে পাচ্ছ। নেক্সট হচ্ছে জ্ঞাতকরণের বাধা বা প্রতিবন্ধকতা দূরকরণের উপায়। এই কোয়েশ্চেনটা আমি ইম্পর্টেন্ট দিয়েছিলাম এবং কালকে একদম লাস্ট মিনিট সাজেশানেও আমি আমার একটা ছাত্রকে খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছিলাম যে এই কোয়েশ্চেনটা খুব 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, একদম লাস্ট চ্যাপ্টার আমরা আসছি আর্থিক ব্যবস্থাপনা, যেখান থেকে 5 নম্বর আছে মুনাফা সর্বাধিকরণ এবং সম্পদ সর্বাধিকরণ। যে জায়গাটা এই চ্যাপ্টারে একটা অন্যতম প্রধান হিট পোর্শন, সেইখান থেকেই প্রশ্ন এসে গেছে মুনাফা সর্বাধিকরণ ও সম্পদ সর্বাধিকরণের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। যদি কোয়েশ্চেনটা পড়ে থাকো তোমরা, সম্পদ সর্বাধিকরণের ধারণা মুনাফা সর্বাধিকরণের ধারণার তুলনায় অধিক গ্রহণযোগ্য বা এদের পক্ষে এবং বিপক্ষে যুক্তি, তার সঙ্গে সম্পূর্ণভাবে সাদৃশ্যপূর্ণ এই প্রশ্নটা, এইটুখানি জানলেই এই প্রশ্নের উত্তর খুব সহজভাবে দেওয়া যায়। আর লাস্ট সর্বশেষ কোয়েশ্চেন, আর্থিক পরিকল্পনার বৈশিষ্ট্যগুলি লেখো। যে এই প্রশ্নটা অত্যন্ত সহজ, আর্থিক পরিকল্পনা কি, তার বিষয়বস্তু, তার বৈশিষ্ট্য, এই নিয়েও আমি ক্লাসে আলোচনা করেছিলাম। যথেষ্ট সহজ প্রশ্ন পড়েছে। এবারে যেটা খুব ইম্পর্টেন্ট বলতে গেলে বোঝায় যে আমি লাস্ট মিনিট সাজেশান এবং আমার ওভারঅল ক্লাসের যে ভিউ, সেই অনুযায়ী প্রশ্নপত্র মিলেছে কিনা। ঠিক আছে, সকল ছাত্রছাত্রীরা বলছে যে প্রশ্ন নাকি লিক হয়ে গেছে, কিন্তু আমি সম্ভাবনাটুকু করেছিলাম, তার সঙ্গে একটু আমি রিলেট করানোর চেষ্টা করছি। প্রথম প্রশ্নই আমি দিয়েছিলাম কর্মীপদ পূরণ বলতে কি বোঝো। সেই প্রশ্ন অবশ্যই আমরা প্রশ্নপত্রে দেখতে পাচ্ছি কর্মীপদ পূরণ বলতে কি বোঝো, 2 মার্কস। আশা করি আমার ছাত্রছাত্রীদের কারোর অসুবিধা হয়নি, আমি চাই বাদ বাকিদেরও কারোর যেন অসুবিধা না হয়। নেক্সট প্রশ্ন, প্রশিক্ষণ বলতে কি বোঝো। যেই প্রশ্নটাও আমি পুরো প্রপার হিটভাবে আমি দাগ দিয়ে দিয়েছিলাম, প্রশিক্ষণ বলতে কি বোঝো, তার গুরুত্ব ও প্রয়োজনীয়তাটা ভালোভাবে পড়ে রাখবে। এই চ্যাপ্টার থেকে 2 মার্কসের জন্য আমাদের অলরেডি দেখতে পাচ্ছি যে দুটো প্রশ্ন খুব সহজভাবে পড়ে গেছে। দেখো এই চ্যাপ্টারে প্রথম প্রশ্ন, অনার্থিক উৎসাহ দান। সত্যি কথা বলতে এই প্রশ্নটা আমি কখনোই ইম্পর্টেন্ট দিইনি, কারণ বললাম আমি প্রথমেই বলেছি সম্ভাব্যতাটুকু আমি করেছি, কিন্তু আমি কখনোই বলিনি যে এটাই ডাইরেক্টলি আসবে। তাই এই প্রশ্নটা হয়তো আনকমন আসতে পারে আমার ছাত্রছাত্রীদের পক্ষে। ঠিক আছে, নেক্সট কিন্তু 2 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে, জ্ঞাতকরণের দুটি বৈশিষ্ট্য, কমিউনিকেশনের দুটো বৈশিষ্ট্য। আশা করি কারোর অসুবিধা হয়নি, অন্ততপক্ষে এই প্রশ্নটা অত্যন্ত সহজ হিসাবে আমাদের এই চ্যাপ্টার থেকে এসেছে। দেখো দুটি বৈশিষ্ট্য অলরেডি আমি যেখানে ইম্পর্টেন্ট দিয়েছিলাম নোটসে, সেখানে অলরেডি আছে জ্ঞাতকরণের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো নেক্সট চ্যাপ্টার আছে আমাদের নিয়ন্ত্রণ থেকে 2 মার্কসের, যেটা বলছে নিয়ন্ত্রণ বলতে কি বোঝো। এই চ্যাপ্টারের সব থেকে একটা সহজ প্রশ্ন। ঠিক আছে, নিয়ন্ত্রণকে অগ্রমুখী এবং পশ্চাৎমুখী প্রক্রিয়া বলা হয়। ঠিক আছে, নিয়ন্ত্রণ একটা যে আমাদের ব্যবস্থাপনাকে একদম একদম অ্যাকচুয়ালের সঙ্গে এক্সপেক্টেডকে মেলায়, সেই পোর্শনটাই পুরো তুলে দিয়েছে পরিষ্কার করে। নেক্সট দেখো আমি অলরেডি দিয়েছিলাম নিয়ন্ত্রণ বলতে কি বোঝো, 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, ব্র্যাকেটের পাশে 2ও দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন বলছে পরিকল্পনার নিয়ন্ত্রণ হলো একে অপরের পরিপূরক প্রক্রিয়া, যেটাকে বলে টুইংস অফ ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনার যমজ সন্তান। সেই প্রশ্নটা খুব সহজেই এখানে দিয়ে দিয়েছে। এর সিমিলার কোয়েশ্চেন পরিকল্পনা নিয়ন্ত্রণের মধ্যে সম্পর্ক, সেটাও এর সঙ্গে যায়। নিয়ন্ত্রণ এবং পরিকল্পনা ছাড়া নিয়ন্ত্রণ অর্থহীন এবং নিয়ন্ত্রণ ছাড়া পরিকল্পনা অর্থহীন, প্রশ্নের একই উত্তর এই প্রশ্নের জন্য বরাদ্দ ছিল। তাই আশা করি এই দেখো আমি অলরেডি এই প্রশ্ন দিয়ে দিয়েছিলাম, নিয়ন্ত্রণ পরিকল্পনার সম্পর্ক, নিয়ন্ত্রণ ছাড়া পরিকল্পনা অর্থহীন, পরিকল্পনা ছাড়া নিয়ন্ত্রণ অর্থহীন, অর্থাৎ দুজনের একে অপরের পরিপূরক একটি প্রক্রিয়া, টুইংস অফ ম্যানেজমেন্ট, সেটা অলরেডি আমি মেনশন করেছিলাম আমার প্রশ্নপত্রে, যেটা আমি দেখতে পাচ্ছি আমাদের বোর্ড অলরেডি সেটা দিয়ে দিয়েছে। আশা করি আমার ছাত্রছাত্রীদের কারোর কোনো অসুবিধা হয়নি এই প্রশ্নে। দেখুন নেক্সট চ্যাপ্টার আছে হচ্ছে আমাদের আর্থিক বাজার, যেখান থেকে 2 মার্কসের কোয়েশ্চেন দিয়েছে তেজিওয়ালা বা বুল কাদের বলা হয়, মন্দিওয়ালা বা বিয়ার কাদের বলা হয়।
তেজিওয়ালা মন্দিওয়ালা দেখে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, কারণ অত্যন্ত একটি সহজ বিষয়, যেটা শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী হিসাবে আমরা এদেরকে জেনে রাখি। এরা হচ্ছে শেয়ার বাজারের এক ধরনের সদস্য। সেইগুলো অলরেডি আমি 2 মার্কসের জন্য আমি মেনশন করেছিলাম। আমি আমার স্টাডি মেটেরিয়ালে এইখানে অলরেডি আমি দিয়েছিলাম আমার ছাত্রছাত্রীদের যে বুল বা তেজিওয়ালা কি স্টার দেয়া আছে এবং মন্দিওয়ালা বেয়ার কি, তার মধ্যে আমি স্টার বুলে দিয়েছিলাম, ঠিক আছে, যেহেতু ওর সঙ্গে জাবার ছিল, জাবারটাও খুব ইম্পর্টেন্ট ছিল প্রশ্ন, কিন্তু দুটো খুব সহজ দিয়ে দিয়েছে বুল এবং বেয়ার, যেটা আমি অলরেডি দেখাতে চাই যে আমাদের প্রশ্নপত্রে তেজিওয়ালা মন্দিওয়ালা উভয় দুটোই পড়েছে। আশা করি কারোর কোনো অসুবিধা হয়নি। আমার ছাত্রছাত্রীরা চোখ বন্ধ করে এই প্রশ্নের উত্তর দিয়েছে। এবারে নেক্সট চ্যাপ্টার হচ্ছে আমাদের বিপণন ব্যবস্থাপনা 2, মার্কেটিং ম্যানেজমেন্ট 2। তার ফার্স্ট প্রশ্ন হচ্ছে প্রসার বা প্রমোশন বলতে কি বোঝো? প্রেশার নেওয়ার কিছু নেই, এই কোয়েশ্চেনটা খুব ইজি, যেটা আমি আমার প্রশ্নপত্রের ইম্পর্টেন্টে প্রথম, আমার স্টাডি মেটেরিয়ালের প্রথম প্রসার বা সম্প্রসারণ বলতে কি বোঝো, প্রমোশন কি, সেটা আমি আমার ছাত্রছাত্রীদের প্রথমেই দিয়ে দিয়েছিলাম, যেটার হুবহু তার পরিচ্ছবি ফুটে উঠেছে আমাদের প্রশ্নপত্রে। প্রসার বলতে কি বোঝো, প্রমোশন, একটা অত্যন্ত সহজ সরল প্রশ্ন। তারপরে নেক্সট কোয়েশ্চেন যেটা আছে, বিজ্ঞাপন কি, এটা নিয়ে কোনো সন্দেহই নেই যে আমি আমার ছাত্রছাত্রীদের দিয়েছিলাম বিজ্ঞাপনের সুবিধা, ঠিক আছে। আমি জানি না কে কীরকমভাবে তার ছাত্রছাত্রীদের পরিচালনা করে, আমি সকলকেই বলি সুবিধা আছে মানে অলরেডি তোমাকে সংজ্ঞা মুখস্থ রাখতে হবে, তাই সংজ্ঞা এখানে অলরেডি মেনশন করা আছে, সেই সংজ্ঞাটা তারা খুব সহজেই এখানে লিখেছে। আশা করি এই চ্যাপ্টারে 2 মার্কস নিয়ে কারোর কোনো সমস্যা নেই। আমার ছাত্রছাত্রীদের 100% কোনো সমস্যা হয়নি 2 মার্কসের উত্তর দেওয়ার সময়। এইবারে আমরা আলোচনা করতে যাচ্ছি যে বিভাগ খ, যেখানে 3 মার্কসের কোয়েশ্চেন আছে 5টা আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে ছাত্রছাত্রীদের জন্য। তো ফার্স্ট চ্যাপ্টার আমরা ভালোভাবেই জানি, ফার্স্ট চ্যাপ্টার যেটা নিয়ন্ত্রণ চ্যাপ্টার থেকে 3 মার্কসের কোয়েশ্চেন এখানে এসছে, যেটা হচ্ছে বলছে যে নিয়ন্ত্রণের 3টি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, যা নিয়ে খুব একদম ইজি, নিয়ন্ত্রণ থেকে এত ইজি প্রশ্ন এসছে যেগুলো বলার কথা নয়। নিয়ন্ত্রণের যে কোনো 3টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করতে বলেছে, সেটা অলরেডি দেখো আমি আমার প্রশ্নপত্রে যেখানে আমি ইম্পর্টেন্ট দিয়েছিলাম নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য সমূহগুলি আলোচনা করো, এটা 2-এর মধ্যেও আসার চান্স ছিল, তাই ওদেরকে বলেছিলাম যে বৈশিষ্ট্য প্রশ্নটা বেশি করে করে রাখতে, 2 আসুক 3 আসুক যাই আসুক না কেন তোমরা যাতে অ্যাটেন্ড করতে পারো। আমার ছাত্রছাত্রীরা অবশ্যই এই কোয়েশ্চেনটা অ্যাটেন্ড করেছে। নেক্সট হচ্ছে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার 3টি গুরুত্ব আলোচনা করো, সেটাও আমি আমার সাজেশন পত্রে উল্লেখ করেছিলাম, নিয়ন্ত্রণের গুরুত্বগুলি আলোচনা করো। তাহলে দেখো নিয়ন্ত্রণ থেকে হুবহু 3 নাম্বার দুটো প্রশ্নই সরাসরিভাবে কমন পড়েছে। আশা করি আমার ছাত্রছাত্রীদের কারোর কোনো রকম অসুবিধা হয়নি এই উত্তর দিতে। নেক্সট চ্যাপ্টার আছে হচ্ছে আমাদের আর্থিক ব্যবস্থাপনা, যেই চ্যাপ্টারের দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। প্রথম প্রশ্নই দিয়েছে মূলধন কাঠামোর ধারণাটি ব্যাখ্যা করো। আমি আমার ছাত্রছাত্রীদের বলেছিলাম যে এই মূলধন কাঠামোর ধারণাটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এর সিমিলার কোয়েশ্চেন সুঠাম মূলধন কাঠামো বা কাম্য মূলধন কাঠামো সম্পর্কে ব্যাখ্যা করো, তার বৈশিষ্ট্যগুলোকে দেখে রাখতে বলেছিলাম, কিন্তু খুব সহজেই তার শুধুমাত্র ধারণাটুকু পড়েছে। আশা করি বৈশিষ্ট্যের প্রশ্ন তার মধ্যেই অন্তর্নিহিত, তাই এই প্রশ্নের উত্তর আমি আমার সাজেশন পত্রে দেখো সুঠাম মূলধন কাঠামো আমি 3টে স্টার দিয়ে রেখে দিয়েছিলাম, এই প্রশ্ন পড়েছে এবং তার প্রতিচ্ছবি প্রশ্নপত্রে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। নেক্সট প্রশ্ন হচ্ছে কার্যকরী মূলধনের ধারণা। এটা সত্যি কথা বলতে একটি হাস্যকর ব্যাপার, কারণ কার্যকরী মূলধন সম্পর্কে আমি ওদের বলেছিলাম যে ইম্পর্টেন্ট আছে খুব সহজেই যে অপারেটিং সাইকেল, কার্যনির্বাহ আবর্ত চক্র এবং ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার, ঠিক আছে, এই দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট ছিল এই চ্যাপ্টার থেকে। কিন্তু দেখা গেছে যে খুব সহজেই শুধুমাত্র ধারণার ব্যাখ্যা দিতে বলেছে যে কার্যকরী মূলধন কি, ওয়ার্কিং ক্যাপিটাল কি, সেইটুখানি ধারণা খুব ইম্পর্টেন্ট পজিশনে আমরা পেয়ে গেছি। আশা করি আমার ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা হয়নি এই প্রশ্নের উত্তর দিতে। দুটোর মধ্যে দুটো প্রশ্নই কমন পড়েছে, খুব সহজেই এই উত্তর দেওয়া গেছে। নেক্সট হচ্ছে আর্থিক বাজার। আসলে সত্যি মানে সময়টা অনেকটা দেরি হয়ে যাচ্ছে, কারণ ইম্পর্টেন্ট না পড়লে
ভিডিওটা অল্প সময়ের মধ্যে হয়ে যেত, ইম্পর্টেন্ট মিলে গেছে তো তাই জন্য এত ডিসকাস করতে হচ্ছে। নেক্সট হচ্ছে আর্থিক বাজার, যেটার হচ্ছে 3টে প্রশ্ন খুব সহজ কমনভাবে পড়ে গেছে, যেটা হচ্ছে টাকার বাজার সম্পর্কে আলোচনা করো, মূলধন বাজার সংক্ষেপে আলোচনা করো, এবং নেক্সট হচ্ছে বম্বে শেয়ার বাজার বা বিএসির উদ্দেশ্যগুলি আলোচনা করো। এটা খুব সহজেই এই 3টে প্রশ্নের মধ্যে আমার ছাত্রছাত্রীদের আমি বলেছিলাম যে আমার স্টাডি মেটেরিয়ালে যে টাকার বাজার কি, তার প্রকারভেদ, সংগঠিত টাকার বাজার, অসংগঠিত টাকার বাজার এবং মূলধনের বাজার ক্যাপিটাল মার্কেট, সেই সম্পর্কে আমি ব্রিফ আলোচনা করেছিলাম ক্লাসে, এবং তার স্টাডি মেটেরিয়ালেও প্রাইমারি মার্কেট অ্যান্ড সেকেন্ডারি মার্কেট পুরো ওভারঅল যতটুকু আছে সেই সম্পর্কে ধারণা দিয়েছিলাম, যে এদের সদস্যকে, নিয়ন্ত্রণকারী কারা এবং এই মার্কেট কিভাবে পরিচালনা হয় সেই সম্পর্কে আমি পুরো ডিটেলস আমি আমার স্টাডি মেটেরিয়ালে দিয়েছিলাম। তাই জন্য আশা করি আমার ছাত্রছাত্রীরা এই পার্টিকুলার পোর্শনের উত্তর দেওয়ার জন্য 3টে প্রশ্ন বরাদ্দ রেখেছিলাম, যেখান থেকে 2টি করতে হবে। আশা করি কারোর কোনো রকম অসুবিধা হয়নি আর্থিক বাজার চ্যাপ্টার থেকে। নেক্সট হচ্ছে লাস্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট 2। সেই চ্যাপ্টারের 2টো প্রশ্নের মধ্যে দেখো, প্রথমটা বলছে ভালো বিক্রয় কর্মীর 3টি মানসিক গুণাবলী। আমি আমার স্টাডি মেটেরিয়ালে দিয়ে দিয়েছিলাম খুব পরিষ্কার করে একজন উত্তম বিক্রয় কর্মীর গুণাবলী। 3টে গুণাবলীকে নিয়ে ডিসকাস করেছিলাম, দৈহিক গুণাবলী, ঠিক আছে, মানসিক গুণাবলী, যেটাকে খুব স্পেসিফিক্যালি আমাদের বোর্ড উত্তরটা প্রশ্নপত্র তুলে দিয়েছে যে মানসিক গুণাবলীগুলি কী কী, এবং পেশাগত গুণাবলী আমি পরিষ্কার করে আমার ছাত্রছাত্রীদের এই বিষয়টা বুঝিয়েছিলাম, আর এই প্রশ্নটা ইম্পর্টেন্ট দিয়েছিলাম, সেটা খুব পরিষ্কারভাবে প্রশ্নপত্রে এসে গেছে। নেক্সট হচ্ছে সমাজের দিক থেকে বিক্রয় কলা ও বিক্রয় বিদ্যার 3টি গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট ছিল পার্থক্য হিসাবে, সেটা গুরুত্ব আকারে পড়েছে। সত্যি কথা বলতে আমি এই প্রশ্ন দিইনি, কারণ এই প্রশ্নটা অতটা আমার ইম্পর্টেন্ট লাগেনি, কিন্তু আমার যেটা ইম্পর্টেন্ট লেগেছে সেটা পড়ে গেছে। আশা করি ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা হয়নি। এইবার প্রায় প্রশ্নপত্রের শেষ অংশে উপস্থিত হয়েছি, বিভাগ গ, যেখানে 5 নম্বর প্রশ্ন আছে, 3টে করতে হবে। প্রথম চ্যাপ্টার যেটা হচ্ছে কর্মীপদ পূরণ, তার থেকে 5 নম্বর আসতো। সেই প্রথম চ্যাপ্টারের কর্মীপদ পূরণের 5 নম্বর কোয়েশ্চেনের ফার্স্ট কোয়েশ্চেন কর্মী সংগ্রহ ও কর্মী নির্বাচন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ছিল, খুব পার্থক্য সহকারে চলে এসছে। 5 নম্বর যখন পার্থক্য এসে ছাত্রছাত্রীরা খুব খুশি, কারণ খুব টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখে ভালো নাম্বার তুলে নেওয়া যাবে। আর সেই প্রতিচ্ছবি আমি আমার স্টাডি মেটেরিয়ালে দিয়েছিলাম, কর্মী সংগ্রহ ও কর্মী নির্বাচনের মধ্যে পার্থক্য তার হুবহু এই প্রশ্নপত্রে ম্যাচ করে গেছে। তারপর নেক্সট কোয়েশ্চেন, যেটা দ্বিতীয় কমন, কোনো অসুবিধা হয়নি, কর্মরত অবস্থায় প্রশিক্ষণ পদ্ধতি এবং কাজের বাইরে প্রশিক্ষণ পদ্ধতির মধ্যে পার্থক্য, এই বিষয়টা আমি ওদের আলোচনা করেছিলাম। শিক্ষানবিশ শিক্ষণ কি, ইন্টার্নশিপ কি, ঠিক আছে, এই বিষয়টা আলোচনা করেছিলাম। সেখান থেকেই পার্থক্যের বিষয় এসছে, যে শিক্ষানবিশ শিক্ষণ, চাকরি পূর্ব প্রশিক্ষণ, কর্মরত অবস্থায় প্রশিক্ষণ, যেটা অলরেডি আমি এখানে ইম্পর্টেন্ট দিয়ে রেখেছি। নেক্সট চ্যাপ্টার নির্দেশনা, যেখান থেকে 5 নম্বর প্রশ্ন আছে। সেই নির্দেশনা চ্যাপ্টারের ফার্স্ট কোয়েশ্চেন, একজন ভালো বা উত্তম নেতার গুণাবলী সম্পর্কে আলোচনা করো, যেটা খুব সহজ প্রশ্ন, একটা খুব ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, যে উত্তম নেতার কি কি গুণাবলী থাকা উচিত। সেই পার্টিকুলার প্রশ্ন আমি আমার সাজেশনের সঙ্গে ম্যাচ করাতে চাই, একজন ভালো বা উত্তম নেতার গুণাবলীগুলি আলোচনা করা, যেটা 5 বা 2-এর মধ্যে দিয়েছিলাম, যেটা 3টে স্টার দিয়ে রেখেছিলাম, যেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা অলরেডি পরীক্ষার প্রশ্নপত্রে পড়ে গেছে। নেক্সট প্রশ্ন বলছে জ্ঞাতকরণের বাধা বা প্রতিবন্ধকতাগুলি উল্লেখ করো। যে প্রশ্নটা আমি দিয়েছিলাম যে জ্ঞাতকরণের বাধা বা প্রতিবন্ধকতা দূর করার উপায়সমূহগুলি ভালোভাবে করে রাখবে, সেটা শুধু বাধাটা দিয়েছে। আশা করি যারা বাধা বা প্রতিবন্ধকতা অতিক্রমের উপায় জানো, তারা বাধাগুলোও ভালো করে জানো। আশা করি সেই প্রশ্নের সঙ্গে ম্যাচ করতে পারছি। জ্ঞাতকরণের বাধা বা প্রতিবন্ধকতা দূর করার উপায়, সেই উপায়ের সঙ্গে এই প্রশ্নটা খুবই রিলেটেড, সেটা প্রশ্নপত্রে এসে গেছে। নেক্সট এবং লাস্ট একদম পোর্শন, যেটা হচ্ছে আমাদের আর্থিক ব্যবস্থাপনা, যে চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট এই আর্থিক ব্যবস্থাপনার চ্যাপ্টারটা ছিল আমাদের 5 নম্বরের জন্য। যেই প্রশ্নটা খুব আনাগোনা লেগেই ছিল ছাত্রছাত্রীদের মনে, যে মুনাফা সর্বাধিকরণ, সম্পদ সর্বাধিকরণ। সত্যি বলতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে 5 নম্বরের জন্য পার্থক্য চলে এসছে মুনাফা সর্বাধিকরণ এবং সম্পদ সর্বাধিকরণের, যেটি আমি আমার স্টাডি মেটেরিয়ালে খুব সহজভাবেই দিয়ে দিয়েছিলাম, যে মুনাফা সর্বাধিকরণ এবং সম্পদ সর্বাধিকরণের যে পার্থক্য বিষয়গুলি, সেটা খুব সহজভাবেই প্রশ্নপত্রে চলে এসেছে।
নেক্সট কোশ্চেন হচ্ছে আর্থিক পরিকল্পনার বৈশিষ্ট্য। এর থেকে সহজ প্রশ্ন আর হয়তো হয় না, যেটা আমি অলরেডি আমার স্টাডি মেটেরিয়ালের প্রথম পেজ এবং শেষ পেজ দুটোই ইম্পর্টেন্ট এসছে এখানে, যে আর্থিক পরিকল্পনা বলতে কী বোঝো, তার গুরুত্বপূর্ণ বিষয় এবং বৈশিষ্ট্য। দেখো আমি অলরেডি স্টার দিয়ে রেখে দিয়েছি, আর্থিক পরিকল্পনা বলতে কী বোঝো এবং তার গুরুত্বপূর্ণ বিষয় এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আমার স্টাডি মেটেরিয়ালের ফার্স্ট অ্যান্ড লাস্ট পেজ, এই চ্যাপ্টারের প্রপার দুটো কোয়েশ্চেনই কমন। ছাত্রছাত্রীরা 5 নম্বরেরও প্রশ্ন দিতে কোনো তাদের দ্বিধাবোধ হয়নি। 2, 3, 5 সবটা মিলিয়ে বিজনেস স্টাডি প্রশ্নের উত্তর আমার ছাত্রছাত্রীরা গ্যারেন্টি সহকারে ভালোভাবে উত্তর দিয়েছে, এইটুকানি আমার দৃঢ় বিশ্বাস। সকলের কাছে ধন্যবাদ, তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি।